সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা এখানে বিএমইটি আছে, বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং যে ব্যুরো, যেটা ম্যান পাওয়ার ব্যুরো, তারা আছেন, বাইরা আছেন, বিমান মন্ত্রণালয় আছেন, আটাব আছে। এটা সকলকে নিয়ে সমন্বয় করা যে আমাদের কাছে ডিমান্ড আছে 50,000 এবং সেটা যেতে হবে 1 মাসের মধ্যে, তাহলে উপায় কি? এখানে চেয়ারম্যান মহোদয় আছেন ক্যাবের, ওনারা থাকতে পারেন, ওনাদের প্রতিনিধি থাকতে পারেন। তখন কিন্তু এইটাকে শর্ট আউট করা সম্ভব যে হ্যাঁ কোন কোন এয়ারলাইন্স যাচ্ছে, তাদের ক্যাপাসিটি কী আছে, ক্যাপাসিটি ফ্লাইট বড় করা অথবা এক্সট্রা ফ্লাইট দেওয়া, চার্টার্ড ফ্লাইট দেওয়া অথবা সাময়িক সময়ের জন্য ওপেন স্কাই করে দেওয়া, যে এয়ারলাইন্সই চায় এখানে আসবে, প্যাসেঞ্জার নিয়ে চলে যাবে, সেটাও কিন্তু সম্ভব। কিন্তু এই যে সমস্যাটা হবে, এইখানে যে এত বড় একটা জট হয়ে আছে, এইটা কিন্তু বাস্তবিকভাবে বিমান মন্ত্রণালয়ও জানে না, আটাব আমরাও জানি না, এবং আমি মনে করি যে চেয়ারম্যান মহোদয় বোধহয় অনেক দেরিতেই জেনেছেন। তো এই দেরিতে জানা বা দেরিতে জানানো, তিনি বলছিলেন তিনি জানার পরেই কিন্তু আসলে ব্যবস্থা নিচ্ছেন, নানা সংস্থা বা ব্যক্তির সাথে কথা বলেছেন। রাইট, এটা আমরা দেখেছি। উনি অনেকগুলো এক্সট্রা ফ্লাইটের পারমিশন দিয়েছেন এবং যারা চেয়েছে তারাই পেয়েছে, আমরা সেটা জানি, এবং খুব দ্রুততার সাথেই দিয়েছেন। এই জন্য ওনাকে আটাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। বিমান মন্ত্রী মহোদয় কিন্তু খুব, আমি তার সাথে দেখা করেছিলাম যখন এই ক্রাইসিসটা শুরু হলো। তিনি বলেন যে এখন একদম ভেরি লাস্ট মোমেন্টে কী করা যাবে, তোমরা আগে কেন আসো নাই? এখন আমরা তো এটা যাওয়ার কথা না, যিনি ডিমান্ডটা নিয়ে আসছেন, বায়রা বলেন বা বিএমইটি বলেন, তাদের সার্ভারে তো এই ডাটাগুলো আছে যে টোটাল ভিসা 5 লাখ, এখানে 4.5 লাখ গেছে, 50,000 এখনও যায় নাই, 31 তারিখের মধ্যে যেতে হবে। এই তথ্যটা তো তারা সাপ্লাই দেবে বিমান মন্ত্রণালয়কে, তখন না এটার একটা সমাধান আসবে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো যেহেতু করা হয় নাই, সেই কারণে এই ক্রাইসিস। ভবিষ্যতে এইটা করতে হবে, একটা সমন্বয় অবশ্যই থাকতে হবে প্রতি মাসেই। মানে আমি একটু জানতে চাই যে আরব ভাই, সেটাই যে সমন্বয় যতটুকু হওয়া প্রয়োজন ততটুকু যে হচ্ছে না, এর পিছনে কি ওই চক্রটা দায়ী কিনা যে তারা সমন্বয়ের কাজটাকে টেনে ধরছে? আমি এটা মনে করি না, কারণ যিনি ভিসাটা নিয়ে আসছেন তার তো একটা ইনভেস্টমেন্ট আছে, তিনি ভিসাটা টাকা দিয়েই তো কিনে আনছেন এবং তার একটা লায়াবিলিটিও আছে, প্যাসেঞ্জারের কাছ থেকে তিনি টাকা নিয়েছেন, তাকে এই যাত্রী পাঠাতে হবে। কিন্তু তিনি যদি পাঠাতে না পারেন, তিনি কিন্তু দোষী হয়ে রইলেন, প্যাসেঞ্জারের চাপের মধ্যে থাকলেন, সরকারের চাপের মধ্যেও তিনি থাকলেন। তারা এখানে কোনো গাফিলতি করছে ব্যাপকভাবে সেটা আমি বলবো না, বাট তাদেরও কিছু ল্যাকিংস অবশ্যই আছে। তা না হলে গত 7 দিনে কেন হাজার হাজার লোকের বিএমইটি ছাড়পত্রের জন্য জমা হবে? এটা তো আরও 15 দিন, 20 দিন বা 1 মাস আগে একেবারে ঢিলে ঢালা, আমাদের প্রস্তুতিটা যথাযথ ছিল না। তো এখানে সমাধানের জন্য আরও অনেক কিছুই করা যেতে পারে। তবে এয়ার টিকিটের বিষয়টাতে আমি বলতে চাই, চেয়ারম্যান মহোদয় শুনতেছেন, সিভিল এভিয়েশন আইন যেটা 2017 সালে, সেটার বিধিমালা প্রণয়নের কাজ চলতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি, মন্ত্রণালয়কে এবং চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছি, এই বিধিমালা এই প্রাইসিং সম্পর্কে যদি কিছু রাখা সম্ভব বা সুযোগ থাকে, যে লেবারদের জন্য একটা নির্দিষ্ট কোটা রাখা বা একটা লেবার ফেয়ার রাখা, সেইটা রাখার জন্য আমি অনুরোধ জানাবো। এবং লেবার সেক্টরগুলোতে ফ্লোর প্রাইস এবং সিলিং প্রাইস একটা নির্ধারণ করার যদি সুযোগ থাকে, সেটাও আমি অনুরোধ জানাবো। সিন্ডিকেট নির্দেশনা কি করা যায়? সিন্ডিকেট নির্দেশনা কি করতে হবে? এয়ারলাইন্সের যে ডিস্ট্রিবিউশন চ্যানেল, তারা যাতে এটা ওপেন রাখে, জিডিএস ওয়েবসাইট এবং আদার যে কোনো সোর্স, তারা এগুলো বন্ধ রেখে বাংলাদেশে টিকিট বিক্রি করবে, টিকিট বিক্রি করছে কত টাকা, রেমিট করছে কত টাকা, এইটারও কিন্তু একটা সমন্বয় হওয়া বা এটা একটা মনিটরিং করা দরকার। সেটাও যাতে বিধিমালায় দৌরত্ব, সিন্ডিকেট অথবা এই চক্রের, অসাধু চক্রের দৌরত্ব বন্ধে আসলে কি করা যায়? এটা মন্ত্রণালয় আছেন, তারা ব্যবস্থা নিতে পারেন। আটাবের কোনো পরামর্শ আছে? আটাব হচ্ছে এয়ার টিকিট বা ট্যুরিজম প্যাকেজ, এইটার সাথে রিলেটেড। ম্যান পাওয়ার সেন্ডিং এর সাথে কিন্তু আটাব জড়িত নাই। না, কিন্তু আমরা টিকিটগুলো সেল করি। টিকিটের প্রসঙ্গে যদি একটু শুনতে চাই, যে একেবারে যারা ভুক্তভোগী তাদের বক্তব্য কোড আনকোড, যে গলায় পাড়া দিয়ে টাকা নেওয়া বলতে যা বুঝায় কোনো ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে, সেই অভিযোগ আমি কিন্তু শুরুতেই বলেছি, এয়ারলাইন্স থেকে ভাড়াটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সকল এজেন্সি কিন্তু সেটি হওয়ার কথা এবং সেটি হবে, তাহলে গলায় পাড়া দেওয়ার প্রশ্ন আসলো কেন? আমি সেটাই বলতেছি, সকল এজেন্সি কিন্তু টিকিট বিক্রি করতে পারে না। এই যে এক্সট্রা ফ্লাইটগুলো গেল, কারা কারা টিকিট বিক্রি করেছেন, তারা কোন সোর্সে টিকিটগুলো পেয়েছেন, সেগুলো আপনারা খুঁজে বের করতে হবে। কেন বাংলাদেশের 1000 আয়টা এজেন্সি আছে, তারা সবাই পায় নাই? তারা যে সময়টা দিয়েছে 7টা 12টা 3টা, এই সময় টিকিট ওপেন করা হবে, সবাই তো কম্পিউটারে বসা ছিল, তারা তো পায় নাই টিকিট। তাহলে টিকিটটা কিভাবে, কার কাছে কিভাবে পেলো, সেটাও তো দেখা দরকার আছে। তার মানে আপনাদের মধ্যে কোনো এজেন্সি খুব কোণঠাসা অবস্থায় আছে? এটা আমাদের এজেন্সির হাতে কিছুই নাই। দেখেন, এয়ারলাইন্স হচ্ছে ট্রাভেল এজেন্সির প্রিন্সিপাল। এয়ারলাইন্স যেইভাবে এজেন্সিকে বলবে সেইভাবে ওই এজেন্সি চলতে বাধ্য থাকে।